জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামকে ইসলামী আকীদা পোষণ করে? হ্যাঁ, কে? সবই তো আছে, আমি দিচ্ছি তো একটা একটা করে। শোনেন, বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকীদায় বিশ্বাসী, সব দল সুফি আকীদায় বিশ্বাসী। এমনকি মওদুদী সাহেব পর্যন্ত সুফি আকীদার মধ্যে ঢুকে গেছিলেন। আর দ্বিতীয়ত, যারা হানাফি বলে বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা হলো আশআরী আর মাতুরিদি আকীদা, আশআরী এবং মাতুরিদি আকীদা পোষণ করে এরা। অর্থাৎ এই আকীদার সাথে সালাফি আকীদার কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা সংশোধন করা লাগবে। তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাফদের আকীদা মেনে চলি। সালাফদের আকীদা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা, এই আকীদা আমরা মেনে চলি। সব আকীদা বাদ দিতে হবে। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলেও পাপ হবে। জেনে শিক্ষা, একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা মা লা আলাম। অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে? পাপ হবে। অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই যে কথাটা, আপনি এটাই জানলেন না কেন? এটা এক নম্বরে জানতে হবে। আপনি জানেননি, এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা। এটা আল্লাহ ভালো জানে। বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক। ছবি তোলা শিরিক কে বলেছে? আপনি হারাম 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 বলেন। এটা আমি জানি না কে বলেছে এটা। রমাজানের শেষ 10 দিন ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমজান মাস চলছে নাকি? এটা রমজান মাস আসুক, তারপরে বলে দেবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা না করলেই ভালো ছিল। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে? ফতোয়া নুরুল আলা দারব, শেখ সালেহ আল উসাইমিন। তো আমি কি বলবো এখানে? সব তথ্য দিয়ে দিছে। বুঝে না। কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেব, কোনো সমস্যা নেই, থামেন ইনশাআল্লাহ। পোস্ট জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন? চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়।
জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা, তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন 100 ভাগ ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত, কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো, সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা মুসলিম, কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না, আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়ে তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বি হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? যে আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ। সহশিক্ষা কি জায়েজ? যা বললাম তো শুনলেনই আপনারা। হ্যাঁ, সহশিক্ষা জায়েজ না হারাম? হারাম। কিন্তু আমি বলে কি লাভ আছে? আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন, তার বক্তব্য শুনেছেন, তার পরে শুনেছেন আব্দুর রফ খুলনার কথা শুনেছেন, তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন, বড় বড় আলেমের কথা শুনেছেন, তারা মরে গেছে, তারাও বলেছেন হারাম। আপনার কানে ঢুকছে কি? আপনি একটা ধোঁকাবাজ, প্রতারক, আপনি একটা ক্রিমিনাল, একটা মুনাফিক, আপনি একটা ভণ্ড। এত দিন যাবৎ শুনছেন, এইগুলো মানেন না। আপনার অন্তরটা হলো মুনাফিকের কারখানা। পৃথিবীতে কেউ বলেনি, কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল, বলেছে? কি বলেছে? হারাম। আপনি নেন কেন যৌতুক? আপনি মুনাফিক একটা। আপনি টাকরুন নিচে প্যান্ট এখনো পরেন, আপনি মুনাফিক একটা। 70 বছর যাবত ওয়াজ শুনছেন, আপনি মুনাফিক একটা। এটা সাধারণ মুনাফিক না, এটা টাটকা মুনাফিক। কত দিন থেকে শুনছেন আপনি? এটা মুনাফিক, আপনার ধোঁকাবাজ একটা। এই ধোঁকাটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। লজ্জা করে না আপনার? শরম করে না? কত বছর যাবত বক্তব্য শুনছেন, বুড়া হয়ে গেছে, মরে যাবে, এখনো দাড়ি টান দিয়া কাটে। টান দিয়া বুঝেন তো? চামড়া টাইনে ধরে ধরে কাটে চাষে। যেটা মুনাফিক নাতে কি এরা? কত বছর যাবত বক্তব্য শুনছে, হারাম। আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ? আপনার কানের মধ্যে জাহান্নামের শিক ঢোকালে এটা বুঝবেন না আপনি। মুনাফিক, মুনাফিকের অন্তরে কখনো ঈমান ঢোকে না।